হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার নবীজির সামনে কথা বলার জন্য, পরামর্শ দেওয়ার জন্য যখন হাত তুললেন, নবীজি খুশি হয়ে গেলেন। বললেন, ওরে সালমান, তোমার পরামর্শ শোনার জন্য আমি অপেক্ষা করতেছি, বলো। হযরত সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পরামর্শ দেওয়ার পূর্বে আগে দুই একটা কথা বলে নিতে চাই, যদি আপনি অনুমতি দেন। নবীজি বললেন, অবশ্যই অবশ্যই, তুমি কি বলবে তাড়াতাড়ি বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে ঢোকার জন্য আমার জানা মতে এই মদিনায় প্রবেশ করার জন্য তিন দিক দিয়ে রাস্তা আছে, তিনটা রাস্তা। চলে বলেন, কয়টা রাস্তা? তিন দিক দিয়ে ঢোকার রাস্তা রয়েছে। একটা হলো সমতল মরুভূমি, এটা হলো মদিনার উত্তর দিকের পথ। আরেকটা হলো দক্ষিণ দিকের পথ, এটা হলো পাহাড়িয়া এলাকা। আরেকটা হলো পূর্ব দিকের পথ, সেটা হলো খেজুরের বাগান বিশিষ্ট অঞ্চল, যেখানে বনু কুরাইজা গোত্রের বসবাস। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান, বয়স আমার 230 বছর। আমার অভিজ্ঞতা অন্যদের তুলনায় একটু অবশ্যই বেশি আছে। আসলেই তাই, কারণ বয়স যাদের বেশি হয় অভিজ্ঞতা তাদের কম না বেশি? অবশ্যই বেশি থাকে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা যে 20 থেকে 25,000 সৈন্য রওনা করেছে মদিনাকে আক্রমণ করার জন্য। এরা এত বিশাল বাহিনী, আবার তাদের সঙ্গে ঘোড়া আছে, উট আছে, দুম্বা আছে, প্রাণী আছে। এই সমস্ত প্রাণী এবং এত হাজার হাজার সৈন্য নিয়ে তারা, আমার ধারণা, দক্ষিণ দিকের রাস্তা এবং পাহাড়িয়া রাস্তা তারা কখনোই চয়েস করবে না, ওই পথ দিয়ে তারা আসবে না, এটা আমার ধারণা। কারণ পাহাড়িয়া রাস্তায় ধারালো ধারালো পাথরগুলো পড়ে আছে, ওই রাস্তা দিয়ে আসা তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। কারণ হলো তাদের ঘোড়া, তাদের উট, তাদের প্রাণীগুলো ওই ধারালো পাথরের আঘাতে তাদের পা ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্ত ঝরবে, রক্তাক্ত হয়ে যাবে, তাদের জন্য ক্ষতি হয়ে যাবে, আসতে চাইবে না তারা। এরপরে পূর্ব দিকের যেই পথ, ঘন ঘন খেজুরের গাছ বিশিষ্ট যে বাগান, বিশেষ করে যে রাস্তা আছে, সেটা হলো মদিনার বনু কুরাইজা নামক ইহুদি গোত্রের সেই খেজুরের বাগান। এই বাগানের ভেতর দিয়ে হলো রাস্তা, যেখানে ঘন ঘন গাছ। ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হচ্ছে এত বড় বিশাল বাহিনী নিয়ে তারা এই ঘন ঘন গাছ বিশিষ্ট খেজুরের বাগান, এই রাস্তা তারা কখনোই ব্যবহার করবে না। আমার ধারণা এমন হতে পারে, তারা কি করবে, এই দুইটা রাস্তা বাদ দিয়ে তাদের যদি একটু উল্টাও হয়, তাদের যদি একটু ঘুরে হয়, রাস্তা যদি তাদের একটু বেশিও হয়ে যায়, আমার মনে হয় তারা উত্তর দিকের পথটাকেই বেশি পছন্দ করবে। সেটা হলো মরুভূমি, সমতল জায়গা, প্রায় 3 মাইল লম্বা এই সমতল মরুভূমি অঞ্চল। এখান দিয়ে আসলে তারা অত্যন্ত সহজে আরাম আয়েশে তারা আসতে পারবে, আর এই পথটা তাদের জন্য যুদ্ধের জন্য উপযোগী। মদিনাকে আক্রমণ করার জন্য এই রাস্তাটা তাদের জন্য খুবই উপযোগী। ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হলো এই দিক দিয়ে তারা আসবে। নবীজি এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ শুনতেছেন আর অবাক হয়ে যাচ্ছেন। অন্যান্য সাহাবীরাও তারাও শুনে অবাক হয়ে যাচ্ছে। এবার নবীজি সবাইকে বললেন, তোমরা সালমান ফারসির এই পরামর্শকে কিভাবে দেখছো? সবাই, অধিকাংশ সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সালমান ফারসি আপনার এই সাহাবী, আমাদের এই ভাই মুরব্বী, তার কথার অনেক যুক্তি আছে, যুক্তিপূর্ণ কথা বলেছে। নবীজি বললেন, আমারও তাই মনে হয়, খুবই যুক্তিপূর্ণ কথা বলেছ রে সালমান, এবার একটু পরামর্শটা দাও। এটা তো তুমি পরামর্শ দেওয়ার আগে যে 2-4টা কথা সেটা বললে, কিন্তু পরামর্শটা কি একটু এবার বলো। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ যদি নিতে চান আমি কি করব? আমার মন চাচ্ছে আপনি যদি অনুমতি দেন
এই মদিনার উত্তর দিকের এই 3 মাইল যে লম্বা সমতল মরুভূমি অঞ্চল সমান জায়গা, এই 3 মাইল পথ আমরা মাটি খনন করে গর্ত করে ফেলবো, একেবারে রাস্তার মতো করে গর্ত করে ফেলবো, যাতে করে কোন শত্রু আসলে এই গর্ত ঘোড়া নিয়ে লাফ দিয়ে পার না হতে পারে। এই পরিমাণ গর্তর গভীর আমরা আয়তন প্রস্ত করব, আর এই 3 মাইল পুরোটা রাস্তা আমরা বন্ধ করে দেব, একেবারে খনন করে ফেলব। পরীক্ষা খনন করতে চাই, যদি এটা করতে পারি তাহলে 20-25 হাজারের এই বিশাল বাহিনী মদিনাকে যে আক্রমণ করতে আসতেছে, তারা মদিনার কাছে আসতে পারবে ঠিক, কিন্তু মদিনায় তারা প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, কি জ্ঞানের, গভীর জ্ঞানের একটা কথা বললেন, পরামর্শ দিলেন। নবীজি খুশি হয়ে গেলেন আর বলতেছেন, সাহাবীরা তোমরা কি রাজি আছো নাকি? সালমান ফারসির এমন কথায় তোমরা কি একমত? সবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই একমত আছি। এবার সবাই, নবীজি সবাইকে কি করলেন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করলেন, প্রত্যেক দলে 10 জন করে নিলেন। কয়জন করে? ছোট ছোট গ্রুপ, এবং প্রত্যেকটা দলে 10 জন করে দিলেন, এবং এক একজনকে গ্রুপের লিডার বানালেন। এভাবে করে প্রাথমিকভাবে নবীজি 40টা গ্রুপ বানালেন। কয়টা গ্রুপ? প্রত্যেক দলে 10 জন করে, তাহলে 40টা গ্রুপ যদি হয় কতজন মোট? 400 জন প্রাথমিকভাবে আমার নবীজি এইভাবে করে ছোট্ট ছোট্ট দল তৈরি করলেন, আর বললেন, শোনো, প্রত্যেক দলের জন্য বরাদ্দ থাকবে হলো 40 হাত করে তোমরা খনন করবা। প্রত্যেকটা যে 10 জনের গ্রুপ আছো, 40 হাত করে তোমরা খনন করবা। তাফসীরের মধ্যে এসেছে যে প্রস্থ হবে হলো 10 ফিট, গভীরতা হবে 20 ফিট। কোন বর্ণনায় এসেছে প্রস্থ হবে 15 ফিট, গভীরতা হবে 30 ফিট। এইভাবে করে খনন করার জন্য আমার নবীজি অর্ডার করলেন। এবার নবীজি নিজেও একটা দলের মধ্যে, গ্রুপের মধ্যে ভর্তি হয়ে গেলেন মাটি কাটার জন্য। সুবহানাল্লাহ বলে। এবার খনন শুরু হয়ে গেল, পরীক্ষা খনন চলতেছে সকাল থেকে। হঠাৎ করে যখন জোহরে রক্ত হয়ে যায়, একজন সাহাবী আজান দিয়ে দিলেন, জোহরের আজান। কিসের আজান বলে? জোহরের আজান দিয়ে দিলেন। সাহাবীদের মধ্যে থেকে কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জোহরের আজান হয়েছে, নামাজ কি হবে? নবীজি বললেন, সাহাবীরা রে, নামাজ বন্ধ রাখো, খননের কাজ চালিয়ে যাও। আল্লাহু আকবার। খেয়াল করেন, নামাজ বন্ধ রাখতে বলা হলো। সাহাবীরা নামাজ বন্ধ করে খননের কাজ চালিয়ে যেতে থাকলেন। আবার আসরের যখন রক্ত হয়ে যায়, আসরের আজান হয়ে গেল, একজন সাহাবী আজান দিয়ে দিলেন, আজান হয়ে গেল। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আসরের আজান হয়েছে, নামাজ কি হবে? নবীজি বললেন, সাহাবীরা রে, শোনো, নামাজ বন্ধ রাখো, খন্দকের খননের কাজ চালিয়ে যেতে থাকো। আমার ভাইরা, নবীজি বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমাদের জন্য জরুরি হচ্ছে মদিনাকে হেফাজত করা, কারণ যে কোনো মুহূর্তে তারা চলে আসতে পারে। খননের কাজ বন্ধ রাখা চলবে না। নবীজি এবার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, নবীজি সহ সাহাবায়ে কেরামের এই খন্দকের যুদ্ধে 1 নয় 2 নয় 9 ওয়াক্ত নামাজ কাজা করতে হয়েছে। কয় ওয়াক্ত নামাজ? 9 ওয়াক্ত নামাজ কাজা করতে হয়েছে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, মদিনাকে হেফাজতের জন্য। নবীজি বড় আফসোস করে পরবর্তীতে ওই কাফেরদের বিরুদ্ধে একটা বদদোয়া করেছিলেন এমন ভাবে। নবীজি বলেছিলেন, আয় আল্লাহ, এই কাফের বেঈমানেরা আমাদেরকে শান্তিতে কখনো থাকতে দেয় নাই, একটার পরে একটা যুদ্ধে যুদ্ধে আমাদেরকে জর্জরিত করে রেখেছে, কোনো সময় আমাদেরকে বিশ্রাম দেয় নাই, অবসর দেয় নাই। একটা যুদ্ধ শেষ না হতে হতেই আরেকটা যুদ্ধে আমাদেরকে জড়ায় দিয়েছে। আয় আল্লাহ তাআলা, এই খন্দকের যুদ্ধেও তার ব্যতিক্রম হয় নাই। তাদের জন্য আমাদেরকে 9 ওয়াক্ত নামাজ কাজা করতে হয়েছে। রব্বুল আলামিন এই সমস্ত কাফেরদের বাড়িঘর এবং তাদের কবরগুলোকে তুমি আগুন দিয়ে ভর্তি করে দিও। আয় আল্লাহ তাআলা, তুমি তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করো। রব্বুল আলামিনের কাছে নবী যেমন বদদোয়া করলেন, আহারে রহমতের নবী, কি না কষ্ট পেয়েছেন যে এই দোয়া করতে হলো, কারণ ফরজ নামাজ কাজা করতে হলো। আমার ভাইয়েরা, খেয়াল করুন, এর দ্বারা বোঝা যায় নামাজের চাইতে আল্লাহর দ্বীনের গুরুত্ব আল্লাহর কাছে সব থেকে বেশি। আমার ভাইয়েরা খেয়াল করেন,
অল্প কথায় বলবো, সুযোগ পেলে খন্দকের যুদ্ধের ঘটনা বলবো। আমার বন্ধুগণ, এবার আসেন, নামাজ ফরজ, রোজাও কি বলেন তো? রোজাও ফরজ। এবার ইসলামের সর্বপ্রথম যেই যুদ্ধটা হয় তার নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরিতে নবীজি হিজরত করেছেন, পরবর্তী বছর মানে দ্বিতীয় বছরে রোজার আয়াত নাজিল হলো, রোজা ফরজ করা হলো, সাহাবীরা রোজা রাখা শুরু করলেন। আর এই যুদ্ধ আবার ডাক এসে গেল কাফের বেঈমানেরা। তারা যখন দেখলো এক একটা বিধান আসে আল্লাহর কাছ থেকে, তাদের আয়াত নাজিল হয় আর তারা আমল শুরু করে দেয়। শুনেছি তারা রোজা রেখেছে, এই রমজান মাসে রোজা তারা শুরু করেছে, আর দেরি করা যাবে না। শুরুতেই তারা প্রথম রোজার প্রথম দিকেই তারা রওনা হয়ে যায়। যে কাফের বেঈমানদের ভিতর থেকে অনেকেই বলে এটাই সুযোগ, মুসলমানেরা রোজা আছে, রোজা অবস্থায় তাদের শরীর দুর্বল থাকবে, আমরা যুদ্ধ করে তাদের পরাজিত করব। এই মনে করে তারা রওনা করে দেয় 1000 সৈন্য। কতজন বলেন? 1000 সৈন্য রওনা করে। রমজান মাস, আমার নবীজি 313 জন প্রস্তুত করলেন। প্রথমে তো 311 জন তৈরি করেছিলেন, প্রথম পর্যায়ে বাছাই করেছিলেন, পরে আরো 2 জন ভর্তি হলো। এই মোট কত হলো? 313। ওই 2 জনের নাম জানেন? হযরতে মুআজ এবং মুআওয়াজ। হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী নারী, তার সন্তান 2টা, মুআজ এবং মুআওয়াজের ঘটনা আপনারা জানেন, আমি সেটা বলবো না। এই 2 জন চান্স পাওয়ার কারণে 313 জন হয়ে যায়। এবার যুদ্ধের ময়দানে যখন হাজির হবেন, আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরাও রোজা আছো, আমিও রোজা আছি। আমি রাসূল তোমাদের ঘোষণা দিলাম, অর্ডার করলাম, রোজা তোমরা এখন ভেঙ্গে ফেলো। রোজা কি করে ফেলো? অর্ডার দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি অর্ডার করলেন, রোজা ভেঙ্গে ফেলো। আমার নবীজির অর্ডার, আদেশ মানেই হলো এটা কার ইশারা আছে? আল্লাহর ইশারা আছে, আল্লাহর আদেশ মনে করতে হবে। নবীজি আদেশ করলেন। এবার নবীজির এই কথার গুরুত্ব যারা বুঝেছেন, জলিলুল কদর যারা সাহাবী আশেপাশে আছেন, তারা সবাই রোজা ভেঙে ফেলেছেন, হযরতে ওমর, আবু বকরের মতো সাহাবীরা। কিন্তু অধিকাংশ সাহাবী এখনো রোজা ভাঙে নাই। তারা মনে মনে ভাবতেছে, আহারে, কেবলমাত্র বিধান পেলাম, আর রোজার তো অনেক ফজিলতের কথা নবীজি বলেছেন, কেন আমরা রোজা ভাঙবো? দরকার নাই, রোজাও রাখবো, যুদ্ধও করবো, তাহলে 2 সওয়াবই পাবো। কথা বলেন ঠিক কিনা? তাদের চিন্তা কি খারাপ? অবশ্যই ভালো চিন্তা, কারণ তারা শুনেছে রোজা রাখলে সেহরির মধ্যে বরকত আছে, ইফতার করার সময় আল্লাহ পাক বরকত দিয়েছেন। শুধু তাই নয়, রোজা রাখলে অন্য মাসের আমল আর রোজার মাসের আমল কম বেশি আছে না? অবশ্যই আছে। শুধু তাই নয়, রোজা রাখলে রোজাদারের মুখের মধ্যে যেই দুর্গন্ধ তৈরি হয়, সারাদিন না খেয়ে থাকার কারণে এক ধরনের পচা দুর্গন্ধ তৈরি হয়, আল্লাহর কাছে বান্দার এই মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতে বেশি পবিত্র মনে হয়। সাহাবীরা ভাবতেছে, আহারে, এটাও তো কম ফজিলত নয়। শুধু তাই নয়, অনেক কথা তারা চিন্তা করতেছে। আবার ভাবতেছে রোজাদারদের জন্য আল্লাহ পাক স্পেশাল একটা দরজাও তৈরি করে রেখেছেন, যার নাম হলো রাইয়ান। কি নাম? রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাত। এত এত ফজিলতের কথা তারা ভাবতেছে আর মনে করতেছে। সুতরাং এই ফজিলতগুলো কেন হাতছাড়া করব? অতএব রোজাও রাখবো, যুদ্ধও করতে চাই, 2 সওয়াবই আমরা নেব, যুদ্ধের সওয়াব নেব, রোজার সওয়াব নেব। এইরকম কথা চিন্তা করতেছেন, ভাবতেছেন অধিকাংশ সাহাবীরা। আমার নবীজি ভাবলেন, আহারে, যদি এমনটা তারা ভাবে তাহলে তো ভুল হবে। এজন্য আমার নবীজি কি করলেন? সকল সাহাবীকে সামনে রেখে আমার নবীজি একটা উঁচু জায়গায় দাঁড়ালেন। নবীজি এবার 1 গ্লাস পানি হাতের মধ্যে নিলেন। সবাইকে লক্ষ্য করে আমার নবীজি এই 1 গ্লাস পানি পান করলেন আর বললেন, শোনো সাহাবীরা, এই যে আমি রাসূল পানি পান করলাম, আমি নবী রোজাটা আগে ভেঙ্গে দিলাম, তোমরাও ভেঙ্গে দাও। কারণ আজকে যদি আমরা এই খাবার গ্রহণ করে শক্তি সঞ্চয় করে লড়াই করি আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য, এইভাবে করি, আল্লাহর দ্বীন যদি আজকে কায়েম থেকে যায়, আল্লাহর দ্বীন যদি বিজয় থেকে যায়, তাহলে আগামী বছর আবার রোজা রাখার পরিবেশ ফিরে পাওয়া যাবে। সুতরাং তোমরা রোজা ভেঙ্গে দাও, কারণ আল্লাহর নবী বুঝায় দিলেন রোজার চাইতে আল্লাহর দ্বীন রক্ষা করা সব থেকে বেশি জরুরি।
আসলেই তো তাই। আজকে যদি আমরা সবাই শেষ হয়ে যাই, তারা যদি বিজয়ী অর্জন করে, তারা তো ওই টার্গেট নিয়ে এসে যারা দুর্বল আছে রোজা রাখছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দিনের গুরুত্ব বেশি রোজার চাইতেও। এখানে বোঝা গেল নামাজ রোজা আরো সব আমলের চাইতে আল্লাহর দ্বীনের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? আমার বন্ধুগণ, সেই দিনের কাজ করতে হবে, আর সেই কাজ উদ্দেশ্য হলো এটাই, সমাজে ন্যায় ইনসাফ এবং কল্যাণ প্রতিষ্ঠা করা। আর এই কাজ শুধু পুরুষেরা করবে, যুবকেরা করবে এমনটা নয়, নারীদেরও এমন কাজ করার প্রয়োজন আছে না নাই? পুরুষ এবং মহিলা উভয়কে আল্লাহ ডাক দিয়েছেন। কে ডাক দিয়েছেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সূরা তাওবা ৭১ নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। কে বলছেন? কে বলতেছে? মুমিন পুরুষ এবং মুমিনা নারী পরস্পরের কি? বন্ধু। এখন যুবক যারা আছে তারা হয়তো ভাবতে পারে, আল্লাহ যেহেতু বলে দিছে বন্ধু নারী আর পুরুষ, তা আমার যে বান্ধবী আছে তাহলে তো ঠিকই আছে। কথা বলেন ঠিক? এরকম ভাবতে পারে কিনা যুবক ভাইরা? দেখেন, আমি জানি সব এলাকাতেই যুবক যুবতীদের, বিশেষ করে যে মোবাইলের বরকতে একটা আলাদা সম্পর্ক চলে কিনা বলেন? চলে কিনা? দাদারা হয়তো এই চান্স পাইতেছেন না, কারণ দাদাদের সময়, মুরব্বী চাচাদের সময় হয়তো মোবাইল ছিল না, কিন্তু তখনও একটা মাধ্যম ছিল, মানে চিঠি পত্রর যুগ। কথা বলেন ঠিক? কিন্তু এটা একটু কঠিন ব্যাপার ছিল। কোন মুরব্বী চাচা ওই সময় যখন যুবক ছিলেন, যদি কাউকে পছন্দ করতেন, একটু মনে মনে পছন্দ হতো, একটু ভাবতেন যে এই মেয়েটাকে বিয়ে করতে পারলে আমার সংসার জীবন সুখী হবে, একটু প্রস্তাব দিয়ে দেখি, এই মনে করে যদি কেউ নিয়ত করতো, অবশ্যই মোবাইল ছিল না, তার সিডি লাগা লাগতো। কথা বলেন ঠিক কিনা? কঠিন জামানা ছিল, যোগাযোগ ব্যবস্থা কঠিন ছিল, এই জন্য অশ্লীলতা বেহায়াপনা এত ওই সময় ছিল। কিন্তু বর্তমান সময় একজন যুবক যদি চায়, ইচ্ছা করে, তাহলে ঘরের মধ্যে শুয়ে কম্বলের নিচে এই শীতের রাতে কম্বলের নিচে শুয়ে থেকেও একেবারে একসাথে 10 জন গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারবে। কথা বলেন ঠিক? যত ইচ্ছা, সেই বুদ্ধি আছে, সেই জামানায় আমরা আসছি। যুবক ভাইরা, এটা করবেন না। যদি অবৈধ সম্পর্ক করেন, মানে প্রেম করেন, সোজা কথা যেটা, এটা তো লুকানোর কিছু নাই। যুবকেরা আজকে এই সমস্ত প্রেম প্রীতির সম্পর্কে জড়াইয়া গেছে কিনা বলেন তো? অবৈধ সম্পর্ক করতেছে কিনা? করতেছে। এই এলাকার সবাই আল্লাহর ওলি, ঠিক আছে, অন্যান্য এলাকায় চলতেছে। তাহলে আমি কেন বলছি দুনিয়াতেও লস, আখিরাতেও লস? যেমন যুবক ভাইরা দেখেন, আপনি কারোর সাথে আল্লাহ যা নিষেধ করেছেন সেটাই করছেন। কোন মেয়ের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়েছেন, তার সাথে হয়তো আপনি বেড়াতে গেলেন। আমার মনে হয় এই অঞ্চলে বেশি ভাইরাল একটা পার্কের নাম শোনা যায়, নাম কি? সাফিনা পার্ক। এখান থেকে কত দূরে? অনেক দূরে, তাই না? আচ্ছা, মনে করেন যে ঘুরতে গেলেন, আচ্ছা অত দূরে না, কাছাকাছি কোথাও ঘুরতে গেলেন, মনে করেন রিক্সায় চড়ে গেলেন আপনার বান্ধবীর সাথে। বলেন তো, রিক্সা ভাড়াটা কি আপনার বান্ধবী দেয় না আপনার দেওয়া লাগে? আপনারই দেওয়া লাগে। হোটেলে খাবেন, আপনার বিল দেওয়া লাগবে। পোশাক আশাক, কসমেটিক, কাপড় চোপড় যা কিনে দিবেন সব তো আপনার টাকাই কিনে দিতে হবে। আপনার পকেটও ফাঁকা হচ্ছে, গুনার বোঝাও ভারী হচ্ছে, কিয়ামতেও হিসাব আছে না নাই? অতএব এটা কেন করবেন? হালাল সম্পর্ক স্থাপন করেন। বিয়ে যদি দরকার হয় একটার কাছে 2টা করেন, অসুবিধা কি? যদি স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট থাকে, মেনে নেয়, যদি আপনার স্ত্রীর কাছে আপনি প্রিয় পাত্র হতে পারেন, ওই রকম দিনদার হতে পারেন, যদি স্ত্রী আপনাকে উৎসাহিত করে, আপত্তি না করে, করেন, আপনি বিবাহ করেন। আজকে দুনিয়াতে বিবাহ কঠিন হয়ে গেছে, জেনা সহজ হয়ে গেছে। কথা বলে ঠিক? এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে শুরুই করেছেন মাসনা সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 একাধিক বিবাহের অনুমতি তো আছে। কিন্তু অনেক স্বামী স্ত্রীর ভিতরে দেখেন, সংসার জীবন চলতেছে, স্ত্রীরা কখনোই 2 বিয়ে মেনে নিতে চায় না। কেন চায় না? আপনার ওই রকম চরিত্র তো হতে হবে আগে, এরপরে না দ্বিতীয় বিয়ে করার চিন্তা করবেন।
মেনে নিতে চায় না, কারণ সে আমল আখলাক আমার আপনার ভিতরেও নাই। কিন্তু কিছু পরিবার আছে, যদি অন্য জায়গায় অবৈধ কোনো সম্পর্ক করে, এইটা কিছু কিছু স্ত্রী মেনে নিতে রাজি, কিন্তু বিয়ে করাতে রাজি। কিন্তু আল্লাহর বিধান আমরা সব জায়গাতে আস্তে আস্তে সরে আসতেছি। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে বন্ধু বানিয়েছেন। মুমিন পুরুষ মুমিনা নারীকে ডাক দিয়েছেন, তাদেরকে ডাক দিয়ে বলেছেন তারা পরস্পর পরস্পরের বন্ধু সহযোগী। তারা কি করে দিনকে জানার ব্যাপারে, দিনকে মানার ব্যাপারে, কায়েম করে দেওয়ার ব্যাপারে একে অন্যের সহযোগী, একে অন্যের বন্ধু। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই যে দায়িত্বটা দিলেন, নারী পুরুষকে ডাক দিয়ে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের তোমরা আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে। আদেশটা কার? এবার আসেন, নারী এবং পুরুষ উভয়ের কথা বললেন আল্লাহ পাক। এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন, পুরুষদের মধ্যে সংখ্যা কয়জন আমরা জানি? 10 জন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। 10 জন সাহাবীর সম্পর্কে আমরা জানি তারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কিন্তু নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা আছে, এটাও জানার দরকার আছে না নাই? আমি এখন আপনাদের সামনে 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কয়জন? যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা দেওয়া আছে। না মা বোনেরা, আপনারাও শুনবেন, যুবক ভাইয়েরা, বাবাজিরা, সকলকে এই 14 জনের জীবনে অবশ্যই জানা প্রয়োজন। 1 নম্বরে জান্নাতি নারী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি রমণীদের সরদারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান।